আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই তো আজকে মজাদার কিছু রান্নার ভিডিও নিয়ে আসলাম। তো দেখুন তো এই মাছটাকে সবাই চিনতে পারেন কিনা। এটা মাছের নাম হচ্ছে সুরমা মাছ। আর অনেক অঞ্চলে অনেকভাবেই ডাকে, আমাদের ওখানে বলে পাখি মাছ। তো এই তো মাছগুলো আমি মশলা দিয়ে মেখে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছিলাম, ওখানে দিয়ে দিচ্ছি একে একই সব কটা দিয়ে নামিয়ে ফেলবো, উল্টে ভাজা হলে আর কি। তো আপনাদেরকে যেটা বলতেছি যে ভাজা হয়ে গেছে মাছটা আমার। তরকারি রান্না এইসব সবাই পারে কম বেশি আর কি, কিন্তু সবাই সবার মতো পারে না, এটাই স্বাভাবিক। যে যার মতো তৈরি করে খেতে পারে, আমি আমার মতো, আপনি আপনার মতো, এরকম সবাই। তো আমিও ভিডিও দেই, আমি ভিডিও দিই যারা আর কি নতুন, তাদের সুবিধার জন্য। সব সময় আমি কম মশলায় তরকারি রান্না করি, খুব বেশি একটা মশলা ব্যবহার করি না। এর জন্য হয়তো কেউ কিছু ভাববেন না আমাকে। আমি কম মশলা দিলে আমার কাছে তরকারিটা বেশি ভালো লাগে। আর এখন তো মনে করেন ঘরে ঘরে রুগীর অভাব নাই, সবাই অসুস্থ হয়ে যায়। বেশি তেল খেলেও সমস্যা, মানে এখন যা খাবেন তাই আপনাদের সমস্যা। কারণ হচ্ছে যে এখন যে মেডিসিন দিয়ে শাক সবজি মাছ সব কিছুই চাষ করা হয়, তো ওখানে ভেজালই বেশি পড়ে, তার জন্য মানুষ কিন্তু অনেক অসুস্থ হয়ে যায়। একটা দেখবেন ছোট্ট একটা বাচ্চা, তার অনেক অসুখ বিসুখ কেন হলো, এই খাবার থেকে হয়তো হয়েছে। যে বাচ্চাদেরকে দুধ খাওয়ান তার থেকেও কিন্তু অসুখ বিসুখ হয়, কারণ এখনকার দুধে গরুদেরকে খাওয়ানো হয় ফিড ভুসি, অনেক ধরনের অনেক কিছুই খাওয়ায়, এর সঙ্গে আবার সুইও দেয়। তো ওগুলো খেলে তো বাচ্চারা অসুস্থ হবেই, এটাই স্বাভাবিক। তো আমি আপনাদের সঙ্গে অনেক হয়তো কথা বলে ফেললাম, তো যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর এই তো আমার তরকারিগুলি, এখানে ডাঁটা আলু নিয়েছি আমি, একদম ধুয়ে কেটে কেটে ধুয়ে রেডি করে রাখছিলাম, ওটাই এখন আমি তরকারিতে দিয়ে দিলাম। তো মশলাটা আমি কষানো অবশ্যই আপনাদের বললাম না, দেখিয়ে দিচ্ছি যে ওইভাবেই তো সবাই কষায়, তাই আমি ওইভাবেই কষাইলাম। তো এই যে এই তরকারিটা ডাঁটা যেটাকে বলে, এটা রংপুরের মানুষ 100 ভাগের ভিতরে 99 জন মানুষই এটা খাইতে চায় না। কারণ ওরা বলে যে এগুলা খেলে নাকি শরীর হাত পা ব্যথা করবে, জ্বর আসবে। মানে রংপুরের মানুষের আর কি এটা এই তরকারিটা নিয়ে অনেক সমস্যা। তা আমার বাড়ি রংপুর, অবশ্যই আপনারা বলবেন যে আপনি কেন খান। আসলে আমি তো রংপুরে থাকি না, আমি থাকি ঢাকায়। তা এখানে সবাই খায় তাই আমিও খাই, কিন্তু আমার কাছে ভালো লাগে, অতটা খারাপ লাগে না এটা খেতে। তো এটা আপনি চিংড়ি মাছ ইলিশ মাছ কিংবা এই আর কি মাছ, আর যাই হোক আর কি, মাছ টাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে খেতে। তারপরে আপনার এটা ডাল দিয়ে যদি চচ্চড়ি করেন সেটাও অনেক মজা লাগে খেতে। তা আমি তো এটা স্বাদ পেয়েছি, তার জন্য আমি এটা রান্না করে খাই। তো আপনারা যারা খাননি এই তরকারিটা, অবশ্যই একদিন আমার মতো করে রান্না করে খাবেন। তো খেলে অবশ্যই বুঝতে পারবেন এটার আসলে স্বাদ কীরকম লাগে খেতে। আর এই তো আমি খুসুনের সাহায্যে দেখলাম যে এটা কি সিদ্ধ হয়েছে নাকি হয়নি, এভাবে আমি আর কি দেখি। মানুষ হয়তো মুখে নিয়ে লবণ খায়, দেখে সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু আমি এই সব সময় খুসুনের মাথা দিয়ে গুঁতা দিয়ে দিয়ে একটা করে আমি দেখি ফেলি যে সিদ্ধ হয়েছে কিনা। তো এই তো আমার তরকারিটা কষানোর জন্য যে আমি দিয়েছিলাম, এখন মোটামুটি কষা হয়ে গেছে, একটু একটু পানি আছে, তো ওটা কোনো ব্যাপার না। এখানেই আমি এখন পানি দিয়ে দেব ঝোলের জন্য, ঝোলের পানি দিয়ে দেবো। আর এটা যদি আরও বেশিক্ষণ আমি কষাতে থাকি তাহলে দেখা যাবে যে নিচে লেগে যেতে পারে। তো এখানে আমি 2টা শুধু কাঁচামরিচ দিয়েছি,
লম্বা করে কেটে আর 2টা টমেটো দিয়েছি লম্বা লম্বা করে কেটে। আসলে টমেটোটা এখন টমেটোর সিজন, আর সব তরকারির সঙ্গে টমেটোটা যায়, আর দিলেও ভালো লাগে, খারাপ লাগে না। আর আমরা যারা গরিব মানুষ তাদের জন্য বলতেছি যে আমরা যেন এখনই টমেটোর যতটুকু আমাদের খাওয়া খেতে পারি অতটুকু যেন খাই, কারণ কয়েকদিন পরে টমেটোর অনেক দাম হয়ে যাবে, তখন অবশ্যই আমরা খেতে পারবো না এই বড় লোকদের মতো। তখন হবে এক পা টমেটোর দামে আপনার 50 টাকা, 60 টাকা, এরকম 80 টাকাও হতে পারে। তো এখন কিন্তু সীমিত সময় যে 20 টাকা 30 টাকা করে কেজি যাচ্ছে। তো আমি সংরক্ষণ করিনি টমেটো, কিন্তু আপনারা যদি কেউ পারেন তাহলে রেখে দেবেন। তো বেশি দিন খাওয়া যায় না, অবশ্যই রাখাও যায় না, টমেটোটা ভালো লাগে না। আর বেশি দিন রাখতে আমার ভালো লাগে না, আমি খেতে পারি না, অল্প কিছু দিনের জন্য আর কি চলে। তো এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, গরিবদের তরকারি। তো তরকারিটা দেখেই দেখুন অনেক ভালো লাগতেছে দেখতে, খেতে অবশ্যই আরও ভালো লাগবে। তারপরে আমি এখানে যে ভেজে রাখা মাছগুলি সবগুলি এক এক করে আমি দিয়ে দেবো। এখানে দেওয়ার পরে আমি সুন্দর করে মাছগুলোকে দেখুন কিভাবে আমি দিয়ে কি করলাম, ওটাই আপনাদের আমি দেখিয়ে দেব। মাছ কিন্তু সব সময় ভাজলেই যে সিদ্ধ হবে এর কোনো মানে নেই। আর আমরা তো ভাজার জন্য জোরে জাল দিয়ে তাড়াতাড়ি ভাজি, আর এরকম তরকারিতে রেখে একটু ঝোলের সঙ্গে দিলে দেখবেন মাছটা যদি একটু কাঁচাও থাকে তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমার কথাগুলোকে ভালো লাগলো কিনা জানি না, অবশ্যই ভালো লাগলে আমাকে বলবেন, কমেন্টে জানাবেন। আর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি, ধনিয়া জিরা আমি গুঁড়ি করে রাখি, ওটাই আমি এই রান্নায় ব্যবহার করলাম। তো দেখুন আমার তরকারিটা দেখতে যতটা সুন্দর লাগতেছে, খেতে তার থেকে বেশি ভালো লাগবে অবশ্যই। একটু গরম থাকলে খাওয়ার চেষ্টা করবে। এই তো আমার তরকারিটা রেডি, আমি বাটিতে উঠিয়ে ফেলেছি, ওটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো এরকম করে আপনারাও খাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।